আমার বোনের ডেলিভারি ডের ব্লগটা নিয়েও কিন্তু চলে আসলাম। এই ব্লগটা অনেক বেশি স্পেশাল একটা ব্লগ, তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আমার বোনের ডেলিভারি ডেট ছিল হচ্ছে 12 তারিখ, আর আজকে ছিল হচ্ছে 11 তারিখ। তো আম্মু এদিকে হচ্ছে বেবির ব্যাগ গুছাচ্ছিল, কারণ আমার বোনকে ডক্টর বলে দিয়েছিল 11 তারিখ রাতেই হসপিটালে অ্যাডমিট হতে। তো এইদিকে বিকেল দিকে হচ্ছে মেনলি আম্মু বাবুর ব্যাগটা গোছাচ্ছিল, যেহেতু অনেক প্রয়োজনীয় জিনিসই নিতে হবে অ্যান্ড হসপিটালেও দেখা যায় 2 থেকে 3 দিন হচ্ছে থাকতে হবে। তাই আমার বোনের সব প্রয়োজনীয় জিনিস অ্যান্ড বাবুর সব প্রয়োজনীয় জিনিস আম্মু হচ্ছে ব্যাগের মধ্যে সবকিছু ভরে নিচ্ছিল। আর ডক্টর যেহেতু আগের থেকেই বলে দিয়েছিল আমার বোনের মেয়ে বেবি হবে, তাই আমার বোন যখন ব্যাগ অর্ডার করছিল অনলাইনে, তখন আমি আমার বোনকে বলছিলাম যাতে বেবির জন্য পিঙ্ক কালার ব্যাগই কিনে। অ্যান্ড আমি আমার আম্মু আব্বুর সাথে যখন শপিং করতে গিয়েছিলাম তখনও বেবির জন্য কিছু টুকটাক আইটেম কিনে নিয়ে এসেছিলাম। অ্যান্ড আমি যতগুলো আইটেম হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পেয়েছি আমি সবগুলোই পিঙ্ক কালারই নিয়েছিলাম। তো এই তো এখন হচ্ছে বাজে হচ্ছে 8:30টার মতো। এখন আমরা হসপিটালে চলে গিয়েছিলাম, মোটামুটি আমরা সবাই এসেছিলাম বাসার। তো এখন হচ্ছে আমরা আমাদের কেবিনের দিকে যাচ্ছিলাম। কেবিনে ঢোকার পরপরই হচ্ছে এখানে নার্স এসে আমার বোনের প্রেশার চেক করছিল। আর যেহেতু আমার বোনের বেবি সি সেকশনে হবে, তাই হসপিটাল থেকে আগের থেকেই হচ্ছে ব্লাড দেওয়ার জন্য ডোনার রেডি রাখতে বলেছিল। তাই এখানে আমার বোনের ব্লাডটা নিচ্ছিল ডোনারের ব্লাডের সাথে ম্যাচ করার জন্য। যেহেতু আমার বোনের ডেলিভারি টাইম একদম সকাল দিকেই দিয়েছিল, তাই মেনলি ওনারা একদিন আগেই আমাদেরকে হসপিটালে অ্যাডমিট হতে বলেছিল, যাতে আদার্স যেই কাজ আছে সবগুলো রাতে শেষ করতে পারে অ্যান্ড সকালে জাস্ট ডেলিভারিটা করে ফেলবে। আর ওই দিন রাতে আমরা তো বাসায় চলে গিয়েছিলাম, আমার বোনের সাথে হচ্ছে নানু আর আম্মু ছিল। এদিকে বাসায় যাওয়ার সময় আমার 2 ভাই হচ্ছে সিপিতে বসে বসে মিটবল খাচ্ছিল। তো এরপর আমরা বাসায় চলে গিয়েছিলাম। এটা ছিল হচ্ছে পরের দিন সকালের একটা ক্লিপ। আমরা হচ্ছে সকাল 9টার দিকে হসপিটালে চলে এসেছিলাম। আমার বোনের ডেলিভারির টাইম ওনারা বলে দিয়েছিল সকাল 10টার দিকে। আর ওটিতে নিতে নিতে আরেকটু লেট হয়েছিল। আর ওটিতে যাওয়ার আগে আমার বোন খুবই নার্ভাস হয়ে গিয়েছিল, কারণ এটা যেহেতু ফার্স্ট টাইম ছিল অ্যান্ড সবকিছুতে আমার বোন একটু বেশি ভয় পায়। তো এদিকে হচ্ছে মোটামুটি 25 মিনিট পরই হচ্ছে বেবিকে দিয়ে গেল আমাদের কাছে। আর ফার্স্টেই হচ্ছে সারাফ আর দাদা কুলে নিয়েছিল, দেন হচ্ছে ভাইয়া নিয়েছিল। তো বাবুকে নিয়ে এখন আমরা হচ্ছে রুমে চলে এসেছিলাম। আর এখানে সবাই আমরা কোলে নিচ্ছিলাম, আমার বোনের শ্বশুর বাড়ির সবাইও এসেছিল, দাদা ছিল, আমরা সবাই ছিলাম। তো সবাই এখানে বাবুর ছবি তুলছিল অ্যান্ড আমরা বাবুকে নিয়ে বসেছিলাম। আর এদিকে আমি হচ্ছে যখন আমার বোনের মেয়েকে নিয়ে বসেছিলাম তখন এই ভিডিওটা আমাকে তন্দ্রাপু করে দিয়েছিল। আর তন্দ্রাপু কিন্তু ওই দিন এসেছিল, আর তন্দ্রাপু হচ্ছে ডেলিভারি করানোর আগেই এসেছিল। তো এখানে তন্দ্রাপু কোলে নিল, দেন হচ্ছে অনয় নিল। আর আমার বোনের মেয়ে হয়েছিল 10টা 50-এ। তো আমি সকালের কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, দেন বিকেল দিকের কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে একসাথে ব্লগে অ্যাড করতে পারি। ওই দিন বিকেলবেলা হসপিটালে আমার সব ফুপ্পিরা কাজিনরাও এসেছিল, বাট সবার ক্লিপ আমি নিতে পারিনি কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম। একটা ক্লিপ ছিল সেটাই অ্যাড করে দিয়েছি ব্লগে। অ্যান্ড এই সুন্দর ফ্লাওয়ার বুকেটা হচ্ছে ভাইয়া আমার বোনের জন্য নিয়ে এসেছিল। তো আমি আমার বোনকে হচ্ছে এই ফ্লাওয়ার বুকেটা নিতে বলছিলাম অ্যান্ড দেন আমি একটা ভিডিও করেছিলাম। আর এটা ছিল পরের দিন সকালের একটা ক্লিপ। যেহেতু আমি আমার ভাই আর আব্বু বাসায় ছিলাম, তো আমরা হচ্ছে সকাল সকাল রেডি হয়ে হসপিটালে চলে গিয়েছিলাম। রুমে ঢুকেই দেখি হচ্ছে আমার বোন হচ্ছে আমার বোনের মেয়েকে নিয়ে শুয়েছিল। আর আমার বোনের মেয়ে অনেক সুন্দর একটা ঘুম দিয়েছিল, একদম ফুল ঘুমে ছিল। আর ওই দিন আমি হচ্ছে আমার বোনের মেয়েকে ঠিকভাবে নিতে পারিনি, তাই আজকে সকাল সকালে এসেই হচ্ছে আমি ওকে নিয়ে বসেছিলাম। আর সবাই দেখা যায় বোনের মেয়েকে হচ্ছে খালামণি বলে ডাক শিখায়, বাট আমার কাছে হচ্ছে মাম্মাম ডাকটা বেশি ভালো লাগে খালামণির থেকে। তাই আমি আমার বোনের মেয়ে হওয়ার আগের থেকেই ডিসাইড করে রেখেছিলাম আমার বোনের মেয়ে যখন হবে তখন আমি আমাকে মাম্মাম বলে ডাক শিখাবো। আর যেদিন আমার বোনের মেয়ে হয়েছিল ওই দিন আমি হচ্ছে দুপুর পর্যন্তই ওকে নিয়েছিলাম। এরপর হচ্ছে বিকেল দিকে যেহেতু আমার ফুপ্পিরা কাজিনরা সবাই এসেছিল, তো সবাই মিলে নিয়েছিল, তাই ওরকম ভাবে হচ্ছে বিকেল দিকে আর নিতে পারিনি। তাই আমি আর আমার ভাই মিলে হচ্ছে একদম সকাল সকালই চলে এসেছিলাম। যেহেতু আম্মু অ্যান্ড নানু হচ্ছে হসপিটালে ছিল, বাসায় একা একা থাকতে আমাদের দুইজনেরও ভালো লাগছিল না, তাই সকালে উঠে আমরা নাস্তা টাস্তা করে ডিরেক্ট চলে গিয়েছিলাম। আর সারাফের তো একদমই ঘরে ভাল লাগছিল না, আর আমাদের কখনই বাসায় ওরকম একা থাকা হয় না, তাই আমার ভাইয়ের আর আমার তো একদমই বাসায় থাকতে ভাল লাগছিল না, যেহেতু আমার বোন আর আম্মু হসপিটালে ছিল। আর যেহেতু হসপিটালে বড় মানুষ থাকাটাই বেটার, বাবুও ছিল, বাবুরও খেয়াল রাখতে হবে, তাই আমি
আমি বাসায় ছিলাম। এদিকে আমার বোনকে হচ্ছে আম্মু ডাবের পানি খাইয়ে দিচ্ছিল, যেহেতু আগের দিন হচ্ছে সকালে আমার বোনের সিজার হয়েছিল অ্যান্ড রাতে জাস্ট আমার বোন স্যুপ খেয়েছিল, তেমন কোনো ভারী খাবার খায়নি, তাই পরের দিন সকালে টুকটাক একটু খাচ্ছিল। হসপিটাল থেকে তো ওনারা বলেই দিয়েছিল একদম লিকুইড টাইপের খাবার দিতে, তো ওই মোতাবেকই হচ্ছে খাওয়ানো হচ্ছিল। এদিকে হচ্ছে আমি আমার বোনের মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, আরও দেখা যায় একটু পরপরই ঘুমায়, যখন একটু ক্ষুধা লাগে তখন ঘুম থেকে উঠে, আর একটু খাওয়ানোর পর দেখা যায় হাঁটলেই ও আবার ঘুমিয়ে যায়। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।